করিম আর রতন পুরনো রেলওয়ে স্টেশনে পৌঁছালো। স্টেশন মাস্টারের সাথে কথা বলে তারা লকার রুমের দিকে গেল। 4 নম্বর লকারটার সামনে দাঁড়িয়ে রতনের বুক আবার কাঁপতে শুরু করলো। রতন, বিসমিল্লাহ কইয়া চাবিটা ঢোকা। আপনি দেন ভাইজান, আমার হাত কাঁপতাছে। করিম চাবিটা লকারের তালায় ঢোকালো। খট করে একটা শব্দ হলো, তালাটা খুলে গেল। লকারের দরজা খুলতেই ভেতরে একটা পুরনো কাপড়ের ব্যাগ দেখা গেল। করিম ব্যাগটা বের করে আনলো। ব্যাগের চেন খুলতেই তাদের চোখ কপালে উঠল। ভাইজান, এতগুলা টাকা! আস্তে কথা কো, টেকার লগে এইটা কি? টাকার বান্ডিলের নিচে একটা ভাঁজ করা কাগজ ছিল। করিম কাগজটা খুলল। সেটা একটা চিঠি। করিমের পড়ালেখা সামান্য, তবুও সে বানান করে পড়তে লাগলো। মা, আমি শহরে আইসা অনেক কষ্টে এই 40,000 টাকা জোগাড় করছি। তোমার হার্টের অপারেশনের আর কোনো চিন্তা নাই। আমি আজকা রাইতে ট্রেনে বাড়ি ফিরতাছি। টেকাটা স্টেশনের লকারে রাখছি, কারণ রাস্তায় কিছু ছিনতাইকারী আমার পিছে লাগছে। ওরা আমারে খুঁজতাছে। যদি আমার কিছু হইয়া যায়, তুমি লকার থেকে টেকাটা নিও। ইপি, তোমার বাজান শফিক, গ্রাম রসুলপুর। চিঠিটা পড়া শেষ হতেই করিমের চোখ ভিজে গেল। রতনও ডুকরে কেঁদে উঠল। ভাইজান, ছিনতাইকারীগুলা হয়তো টাকা না পাইয়া রাগ কইরা পোলাডারে মাইরা রেল লাইনে ফালাইয়া দিছিল, কিন্তু মরার সময়ও সে মায়ের চিকিৎসার চাবিটা নিজের মুঠির মধ্যে শক্ত কইরা ধইরা রাখছিল। আর আমরা ভাবছি পোলাডা বেওয়ারিশ। চল রতন, এক মুহূর্ত দেরি করন যাইব না। এই আমানত ওর মায়ের কাছে পৌঁছাইতে হইব।